দর্শক বন্ধু, সালামু আলাইকুম। যে যেখানে বসে আজকে আমাদের ভিডিও দেখছেন, সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার আবু সোহাইব আনোয়ার। আজকে কথা বলবো এই সময়কার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। সমস্যাটির নাম হচ্ছে জ্বর, অর্থাৎ ফিভার। তো আমরা ইদানিং আমাদের চেম্বারে প্রচুর পরিমাণে ফিভার অর্থাৎ জ্বরের রোগী পাচ্ছি। সো এখন এই জ্বরগুলো কি কি কারণে হচ্ছে এবং কেন হচ্ছে, এই বিষয়গুলো সম্পর্কে একটু আলোকপাত করার চেষ্টা করব। এই সময়কার জ্বরের কারণ খুঁজলে আমরা যখন জ্বর নিয়ে রোগী আমাদের চেম্বারে আসছে, আমরা রোগীকে পরীক্ষা নিরীক্ষা করার পর দেখছি যে অনেক পেশেন্টের ডেঙ্গু হচ্ছে, দ্বিতীয়ত অনেক পেশেন্টের চিকুনগুনিয়া হচ্ছে, এবং যে ক্ষেত্রে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া নেগেটিভ পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আমরা ধরে নিই এটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসজনিত জ্বর। সো ডেঙ্গু এবং চিকুনগুনিয়াতে রোগীর কী কী টাইপের সিমটম বা কী কী ধরনের উপসর্গ হতে পারে। 1 নম্বর সমস্যা, ম্যাক্সিমাম পেশেন্টের কমন কমপ্লেইন থাকে যে পেশেন্টের হুট করে, মানে কিছুক্ষণ আগেও ভালো ছিল, হুট করে তার গা কাঁপিয়ে একদম তীব্র জ্বর আসে শরীরে। সেই জ্বরের তীব্রতা অনেক ক্ষেত্রে 101 ডিগ্রি থেকে শুরু করে 104 ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে। এবং ম্যাক্সিমাম পেশেন্ট যেটা বলছে যে তারা ওরালি প্যারাসিটামল এবং ক্ষেত্রবিশেষ সাপোজিটরি প্যারাসিটামল নেওয়ার পরেও তাদের জ্বরটা পড়ছে না, এবং ট্যাপিড স্পঞ্জিং করার পরেও জ্বরটা পড়ছে না। সো ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুই ক্ষেত্রেই কিন্তু আমরা এই টাইপের সিমটমগুলো এখন রোগীদের কাছ থেকে বেশি পাচ্ছি। 2 নম্বর সিমটম, যেটা না বললেই নয়, প্রত্যেকটা পেশেন্টের কমন কমপ্লেইন তাদের শরীরে তীব্র ব্যথা থাকে। সুতরাং যদি কোনো পেশেন্টের শরীরে জ্বর আসে এবং সাথে তীব্র ব্যথা থাকে, আপনি কোনোভাবেই বাসায় চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন না। অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের কাছে চলে যাবেন, এবং জ্বরের ডিউরেশন যদি 1 থেকে 3 দিনের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ডাক্তার একটা সিবিসি, NS1 ফর ডেঙ্গু এবং ICT ফর চিকুনগুনিয়া, এই 3টি পরীক্ষা কিন্তু দিয়ে দেখতে পারে যে আসলে ঠিক কী কারণে আপনার জ্বর এসছে। কারণ আমরা সবাই জানি, বা যারা জানেন না জেনে নিন, যে ডেঙ্গু হলে সিবিসি করলে সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের প্লাটিলেট কাউন্ট অনেকটা কমে যেতে পারে। প্লাটিলেট আমাদের ভেসেলগুলোতে রক্ত ধরে রাখতে সাহায্য করে। যদি কোনো কারণে বডিতে প্লাটিলেটের কাউন্ট কমে যায় সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের ইন্টারনাল হ্যামোরেজ হতে পারে, অর্থাৎ ভিতরে রক্তক্ষরণ হতে পারে। অনেক পেশেন্টের দেখা যায় যে তার ডেঙ্গু পজিটিভ এবং তার শরীরে জ্বর আছে এবং পাশাপাশি বডির বিভিন্ন পার্টে লাল লাল দানাদার র্যাশের মতো কিছু একটা দেখা যাচ্ছে, অথবা মার দিয়ে রক্ত পড়ছে। এই জিনিসগুলোকে কিন্তু আমরা ওয়ার্নিং সাইন হিসেবে বিবেচনা করে থাকি। সুতরাং কোনো পেশেন্টের জ্বর আসার পর শরীর ব্যথা, পাশাপাশি যদি শরীরের কোনো পার্ট দিয়ে ব্লিডিং হয় সেক্ষেত্রে আপনি কোনোভাবেই বাসায় চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন না। এবং সেক্ষেত্রে ডাক্তার যদি আপনাকে একটি সিবিসি করতে দেয় সেটাকে সাধুবাদ জানানো উচিত, কারণ এটি উনি আপনার ভালোর জন্য দিয়েছে। আপনার ব্লাড পিকচারের কী অবস্থা এটি তো আসলে সিবিসি করা ছাড়া কোনোভাবেই বোঝা পসিবল না। সুতরাং আমরা ইদানিং আমাদের চেম্বারে এই ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং ইনফ্লুয়েঞ্জা এই টাইপের পেশেন্টগুলো কিন্তু অনেক বেশি পাচ্ছি। সুতরাং যে সিমটমগুলো আমি বললাম, যে তীব্র জ্বর হতে পারে, শরীর ব্যথা হতে পারে, শরীরে লাল লাল র্যাশ হতে পারে, অনেক পেশেন্টের প্রচুর পরিমাণে ঠান্ডা কাশিও থাকে পাশাপাশি। আসলে এই ক্ষেত্রে আমরা কি চিকিৎসা দিয়ে থাকি? চিকিৎসা আসলে ডেঙ্গু বলেন, চিকুনগুনিয়া বলেন অথবা ইনফ্লুয়েঞ্জা, 3টি কিন্তু ভাইরাসজনিত রোগ। সেক্ষেত্রে আসলে কোনো অ্যান্টিবায়োটিক ভাইরাসের এগেনস্টে ভালো কাজ করে না। তবে অনেক ডাক্তার সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করার জন্যে একটা অ্যান্টিবায়োটিক দিতে পারে, কিন্তু পেশেন্টের মেইন চিকিৎসা অ্যান্টিবায়োটিক ড্রাগস, অর্থাৎ নাপা অথবা প্যারাসিটামল। পাশাপাশি তার যে সিমটম থাকবে, যদি ঠান্ডা থাকে তাহলে ঠান্ডার ওষুধ, কাশি থাকলে কাশির ওষুধ, এবং পেশেন্টকে আমরা যেটা এনশিওর করতে বলি যে আপনি পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন, কোনোভাবেই ডিহাইড্রেটেড থাকা যাবে না, পর্যাপ্ত পরিমাণে লিকুইড খেতে হবে। সেক্ষেত্রে পেশেন্টকে আমরা এটাও